হ্যাঁ বন্ধুগণ, খুব জরুরি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আসলাম। অনেকেই প্রশ্ন করেছেন বিষয়টা নিয়ে এবং আমরা এ নিয়ে অনেক মুখরোচক কথাগুলো শুনতে পাই। আসলে বিষয়টা আমরা জেনে নেই। আমার এই সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া নামক ইউটিউব চ্যানেল থেকে সকল বন্ধু হিতাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা স্বাগতম। যদি ভালো লাগে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আপনাদের সাথে আমি যোগাযোগ রাখতে পারি এবং নতুন নতুন ভিডিওগুলো আপনি পেতে পারেন। শুভ সন্ধ্যা। আমরা অনেকের মুখে অনেকেই মুখরোচকভাবে বা তিরস্কার করে আমরা বলতে দেখি, যার পুত্র সন্তান নেই সে ডাইরেক্ট নরকে যাবে। তার পতন্তি পিতরয় সংলুপ্ত পিণ্ডদক ক্রিয়া দোষয়ত কুলঘ্রাণা বর্ণ সংকরকারকই উৎসদ্দান্তে জাতি ধর্ম কুলধর্মস্য শাশ্বতা। এই যে গীতায় বাক্যটা লেখা আছে, ঠিক এভাবে লেখা নেই। তো যাই হোক, সেই বিষয়টা নিয়েই আমি বুঝলাম যে সবারই যে পুত্র সন্তান থাকবে এমন তো কোনো কথা না। যাদের পুত্র নেই তারা কি নরকে যাবে? আসুন আমরা দেখি গরুর পুরাণ কি বলে এবং মনুসংহিতা কি বলে। এই গ্রন্থগুলো আমাদের এই বিধানগুলোর মধ্যে দেওয়া আছে। তাই সেই বিষয়টা নিয়েই বসলাম যে যাদের পুত্র সন্তান নেই, শুধু কন্যা সন্তানের মা বাবা, তাদের কি গতি হবে শ্রবণ করুন, পুরোটা দেখবেন, উপকারে কাজে আসবে। অর্থাৎ যাদের পুত্র সন্তান নেই তাদের মৃত্যু যদি হয় স্বামীর, তাহলে তার সহধর্মিণী অর্থাৎ স্ত্রী প্রথম তার পারলৌকিক সমস্ত কার্য তিনি করবেন, তাতে তিনি উদ্ধার হবেন, এতে কোনো সন্দেহ নেই। যদি স্ত্রী অশক্ত হয় তাহলে কে করবেন? প্রথম অধিকার হচ্ছে বিবাহিত মেয়ে যদি থাকে তার ঘরের ছেলে নাতি, যদি তা না থাকে তাহলে নিজ সন্দেহে বিয়ে না হলে সেই মেয়েও সে কাজ করতে পারবে। আমার কথা নয়, গরুর পুরাণে থেকে বলছি। মনুসংহিতা, গরুর পুরাণ, এগুলো পরিষ্কারভাবে লেখা আছে। এবং তার পরবর্তীতে যদি না থাকে তাহলে নিজের ভাই অথবা তার ভাইয়ের ছেলে ভাতিজা, এভাবে তারা পিণ্ডদান করতে পারবে এবং শ্রাদ্ধাদি করতে পারবে, এবং তাতে সে আমাদের শ্রাদ্ধের যে ফল সে পূর্ণ ফলে প্রাপ্ত হবে। তদ্রূপ স্বামী স্ত্রীর ব্যাপারে একই। যদি স্বামী মারা যায় তাহলে তার স্ত্রী প্রথম, এবং স্ত্রী মারা গেলে তার স্বামী, তারপরে নাতি ভাতিজা ইত্যাদি ইত্যাদি অনেকেই এই শ্রাদ্ধ কাজ সম্পন্ন করতে পারবেন। এবং সবার থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, সে কথাটা হচ্ছে যে পৃথিবীতে থাকাকালীন, বেঁচে থাকাকালীন আমাকে ভালো কাজগুলো করতে হবে, সুন্দর কাজগুলো করতে হবে, এবং ধর্ম যদি বিশ্বাস করেন, ধর্মকে যদি ধারণ করেন, তাহলে সেই ধর্মীয় যে বিধানটা, সেই বিধানটা অবশ্যই আপনাকে মানতে হবে। এই জন্য আমার এই চ্যানেলের নাম সৃষ্টি এবং স্রষ্টা। এই সৃষ্টিতে যাহা ঘটে তা নিয়েই আমি কথা বলে থাকি। তাই প্রথম হচ্ছে নিজেকে উদ্ধারের চেষ্টা করতে হবে, সৎ পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে। আমরা যেন কারো কষ্ট না দিই, কারো বদনাম না করি, এবং কারোর প্রতি যেন বিদ্বেষ না করি, আত্মসুখের জন্য যেন কাউকে কষ্ট না দিই। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা চলি তাহলে আমরা নিজেরাই শুদ্ধ থাকতে পারবো। এবং ওই যে বললাম যে জাতস্যই ধ্রুব মৃত্যু, পৃথিবীতে জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হয়। সেই মৃত্যুর পরে যে আপনি দেখালাম তো আমি, যে পুত্র নেই, কোনো সমস্যা নেই। মেয়ে যদি বিয়ে হয় মেয়ের ঘরে নাতি করবে, যদি বিয়ে না হয়
প্রথম স্বামীরটা স্ত্রীরটা স্বামী, তারপরে মেয়ে আছে, মেয়ে করবে, যদি অবিবাহিত থাকে সে করতে পারবে, তারপরে ভাই করতে পারবে, যদি ভাই না থাকে তাহলে ভাতিজা করবে, বলবে আমার স্ত্রী। আর সেই ক্ষেত্রে একই প্রযোজ্য, কারণ সে তো আমার বংশের, কারণ সে গোত্রান্তর হয়ে আমার বংশে এসেছে, সে আমার বংশের, কাজে আমার বংশের যে কেউ স্তর ভেদে তার পারলৌকিক ক্রিয়াদি করতে পারবে, তিনি সদ্গতি লাভ করবেন। যদি আমার এই প্রশ্নের কেউ দ্বিমত প্রকাশ করেন, অনুগ্রহ করে কোন গ্রন্থের থেকে দ্বিমত প্রকাশ করছেন এবং কত নাম্বার অধ্যায়, কত নাম্বার শ্লোক থেকে করছেন, সেটা অনুগ্রহ করে জানাবেন। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার এই সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম, শুভেচ্ছা। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট এবং আঙ্গুলের টাচ দিয়ে একটু সাবস্ক্রাইবটা করে যাবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, মঙ্গল হোক। অং তৎসৎ।